যে লোকটি এই ঘটনাটা ঘটানোর জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করলো, মূল পরিকল্পনা করলো, আমাদের রক্তে বন্যা বইয়ে দিল, লন্ডনে বসে আরাম আয়েসে জীবন কাটাচ্ছে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে মেনে নিতে পারে আপনি বলেন? লন্ডনে বসে আরামে আয়েসে জীবন কাটাচ্ছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মানলাম। আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, আমার বাবার জীবনটা গেছে, আমার বাবার জীবন এই হামলার জন্য গিয়েছে। মাত্র ৬২ বছর বয়সে আমার বাবার সহকর্মী সবাই কম বেশি বেঁচে আছে, আমার বাবা নেই। আমি আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছি, আমার পরিবারের সদস্যরা তার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, আমার মা বিধবা হয়েছে। একজন আক্রান্তের পরিবারের সদস্য হিসেবে এবং একজন নিজেও আমি আক্রান্ত, আমি দাবি জানাচ্ছি এর মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হোক। তার রায় কার্যকর করা হোক এবং এই যাবজ্জীবন তার প্রাপ্য নয়, তার প্রাপ্য হচ্ছে মৃত্যুদণ্ড। যারা নিরপরাধ মানুষের রক্ত নিয়ে খেলতে পারে, যারা একটা ফোঁটা চিন্তা করে না, তাদের বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি। তাকে অবশ্যই আমি মনে করি ফিরিয়ে এনে তার যে রায় দেওয়া হয়েছে যাবজ্জীবন, এই রায় পুনর্বিবেচনা করে তার ফাঁসির রায় কার্যকর করা উচিত এবং একজন আক্রান্তের পরিবারের সদস্য এবং একজন আক্রান্ত হিসেবে আমি সেটা দাবি জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি। এটা আমার দাবি রইল।